বিচি কলার রুটি বানাতে আমাদের যা যা প্রয়োজন হবে সেগুলো হলো প্রথমত বিচি কলা। এটা আটা কিংবা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, আমি বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। তারপর লাগবে চিনি, লবণ। নিয়ে নিয়েছি বড় একটি গামলা, এতে করে রুটির ডোটা মাখা হবে। বিচি কলা হাতের সাহায্যে এরকম করে নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ, স্বাদমতো চিনি। হাতের সাহায্যে ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে চালের গুঁড়ো পরিমাণ মতো, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে যাতে করে খুব বেশি না হয়ে যায়। আমার ব্যাটারটা এখনও অনেক নরম রয়েছে, এর ভিতরে আরও কিছু চালের গুঁড়া দিয়ে দেব, আবার ভালো করে মেখে নিব। আস্তে আস্তে চালের গুঁড়াটা দিতে হবে, খুব বেশি দিলে হবে না, এখনও নরম রয়েছে। এরপর আরও কিছুটা গুঁড়ি দিয়ে আমি ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে, খুব নরমও না আর অনেক শক্তও না, যাতে করে রুটিটা বানাতে খুব সুবিধা হয়। এই গোলগুলো কিন্তু আমি রুটির সাইজে করে নিয়েছি, নর্মাল বাড়িতে যেমন রুটি করা হয় ঠিক তেমনই করে নিয়েছি। এই ধাপড়াগুলো বানানোর জন্য একটা রুটি বেলে নিয়েছি, এটার ভিতরে করে হাতের সাহায্যে ছোট ছোট রুটি করে নেব। আলতো হাতে আস্তে আস্তে এটা করে নিতে হবে। আর এটা করার জন্য কোনো রকম বেলুনি ব্যবহার করা যাবে না, জাস্ট হাত দিয়ে করলেই হয়ে যাবে। এটাকে অনেকে রুটি বলে অথবা ধাপড়াও বলে অনেকে। রুটিগুলো রাখার জন্য একটা থাল নিয়ে নিয়েছি, থালে হালকা করে কিছু গুঁড়ো ছিটিয়ে দেওয়া হবে যাতে করে রুটিটা লেগে না যায়। গুঁড়োটা দিয়ে নিয়েছি যাতে রুটিটা লেগে না যায়। একে একে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী ধাপে। উনুনে কড়াই দিয়ে হালকা গরম করে নিব। এরপর একে একে রুটিগুলো দিয়ে নিব। কিছু সময় পর এটাকে উল্টে নিব। ভালো করে এপিঠ ওপিঠ উল্টে নেব। হালকা পোড়া পোড়া ভাব হলে বুঝে নিতে হবে রুটিটা হয়ে গেছে। এই পর্যায়ে রুটিটা নামিয়ে নেব। একে একে সবগুলো রুটি সেঁকে নিব। ফাইনালি তৈরি হয়ে গেল আমার কলার রুটি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।